তো বন্ধুরা আবারও কিন্তু ইউটিউবের তিনটে দারুণ আপডেট চলে এসেছে। তো সেই তিনটে আপডেটের বিষয়ে কিন্তু আজকের আমি আপনাদেরকে জানাবো। তাই যদি আপনি সেই তিনটে দারুণ আপডেটের বিষয়ে জানতে এক্সাইটেড, তাহলে কিন্তু অবশ্যই আজকের ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো আসুন বন্ধুরা বেশি দেরি না করে জেনে নেওয়া যাক সেই তিনটে দারুণ আপডেট কি কি। তো বন্ধুরা ইউটিউবে যে তিনটে নতুন আপডেট এসেছে সেই তিনটে আপডেটই কিন্তু সত্যি খুবই ভালো আপডেট। এই তিনটে আপডেটের মধ্যে দুটো আপডেট তো খুবই পছন্দ হয়েছে এবং বাকি একটা আপডেট মোটামুটি কিন্তু ভালো। তো চলুন এবার সেই আপডেটগুলোর বিষয় জেনে নেওয়া যাক। তো এক নম্বর আপডেট কি? এক নম্বর আপডেট হচ্ছে টেক এ ব্রেক অ্যাডস ফর লাইভ স্ট্রিম। অর্থাৎ এই আপডেটটা কিন্তু আমার সেই সকল ক্রিয়েটর ভাইদের জন্য যারা তাদের চ্যানেলে কন্টিনিউ লাইভ স্ট্রিম করেন বা বেশিরভাগ সময়টা কিন্তু লাইভ স্ট্রিম করেন। লাইভ স্ট্রিম করার সময় কি হয়, অনেকের কিন্তু ব্রেক নেওয়ার সময় হয়। বিশেষ করে যারা গেমিং চ্যানেলে লাইভ স্ট্রিম করে তারা কিন্তু প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা এরকমভাবেই কিন্তু লাইভ স্ট্রিম করে। তো তারা চাইলে কিন্তু এই লাইভ স্ট্রিমের মাঝখানে 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট পর্যন্ত কিন্তু চাইলে ব্রেক নিতে পারে। তবে ওই ব্রেকের জায়গায় তারা কিন্তু চাইলে প্লে লিস্ট থেকে যে কোনো ভিডিও চুজ করে সেই ভিডিওটা কিন্তু প্লে করতে পারে, যাতে ওই ব্রেক টাইমটায় ভিউয়ার্সরা সেই ক্রিয়েটারের সেই ভিডিওটাকে দেখতে পারে। বা আপনি চাইলে কিন্তু ওই ব্রেক সময় কিন্তু আপনি যে কোনো অ্যাডসও লাগিয়ে দিতে পারেন, যাতে আপনি যতক্ষণ ব্রেক নেবেন সেই সময়টা ওখানে একটা অ্যাডস প্লে হবে। তো এতে কি হবে, আপনি ওই অ্যাডসের টাইমে বা ওই ভিডিও প্লে হওয়ার টাইমে কিন্তু আপনি 1 মিনিট হোক বা 3 মিনিট হোক বা 5 মিনিট পর্যন্ত কিন্তু ব্রেক নিয়ে নিতে পারেন। তারপরে কিন্তু আবারও আপনি লাইভ স্ট্রিম কন্টিনিউ করতে পারেন। তো এই আপডেটটা আমার সেই সকল ক্রিয়েটর ভাইদের জন্য খুবই ভালো যারা কন্টিনিউ কিন্তু লাইভ স্ট্রিম করেন বা বেশিরভাগ টাইম কিন্তু তাদের চ্যানেলে লাইভ স্ট্রিম করেন। তো এই ছিল 1 নম্বর আপডেট। তো এরপরে 2 নম্বর আপডেট কি? তো এরপরে 2 নম্বর আপডেট হচ্ছে সি ইওর সাবস্ক্রাইবার এন্ট্রি পয়েন্ট অন চ্যানেল পেজ। এখন থেকে ইউটিউবের যে মেন অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু আমাদের যে চ্যানেলের সামনের পেজটা রয়েছে বা এন্ট্রি পেজ রয়েছে, সেই চ্যানেলের পেজে কিন্তু এখন থেকে আমরা আমাদের যে সাবস্ক্রাইবার সেটা দেখতে পাবো। ওখানে কিন্তু সি ইওর সাবস্ক্রাইবার নামের কিন্তু একটা অপশন শো করবে। এই অপশনটা কিন্তু আগামী 1 সপ্তাহের মধ্যে কিন্তু লঞ্চ করে দেবে। এই সি ইওর সাবস্ক্রাইবার অপশনটিতে ক্লিক করে কিন্তু আমরা আমাদের যে সাবস্ক্রাইবার রয়েছে সেই সাবস্ক্রাইবারগুলো দেখতে পাবো। এতদিন কিন্তু যে ডেস্কটপ মোডে যে ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও রয়েছে সেখানে কিন্তু রিসেন্ট সাবস্ক্রাইবারের মধ্যে কিন্তু আমরা আমাদের সাবস্ক্রাইবারগুলো দেখতে পেতাম। এখন থেকে ইউটিউবে যে মেন অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের চ্যানেলের যে এন্ট্রি পেজ রয়েছে বা মেন পেজ রয়েছে, সামনে সেখানে মেন পেজ রয়েছে, সেখানে কিন্তু সি ইওর সাবস্ক্রাইবার নামে একটা অপশন থাকবে। সেখানে ক্লিক করে কিন্তু আমাদের যে সাবস্ক্রাইবারগুলো সেগুলো দেখতে পাবো। তবে হ্যাঁ, যেসব সাবস্ক্রাইবাররা তাদের যে সাবস্ক্রিপশনটাকে পাবলিক করে রাখবে শুধুমাত্র তাদেরকেই কিন্তু আমরা দেখতে পাবো। যারা প্রাইভেট করে রাখবে সেই সব সাবস্ক্রাইবারদের কিন্তু আমরা দেখতে পাবো না। তো এটা ছিল 2 নম্বর আপডেট। তো এরপরে 3 নম্বর আপডেট কি? 3 নম্বর আপডেট হচ্ছে কন্টেন্ট থাম্বনেল ইন ওয়াইটি স্টুডিও অ্যানালিটিক্স, ইউটিউব স্টুডিও অ্যানালিটিক্স। অর্থাৎ কি না, আগে কিন্তু আমরা আমাদের ইউটিউবে যে অ্যানালিটিক্স রয়েছে সেখানে দেখলে যে কোনটা ভিডিওর অ্যানালিটিক্স বা কোনটা চ্যানেলের অ্যানালিটিক্স সেটা কিন্তু বুঝতে পারতাম না। এখন ইউটিউব কি করছে, যে অ্যানালিটিক্স রয়েছে সেই অ্যানালিটিক্সে কিন্তু ভিডিও থাম্বনেলও কিন্তু শো করবে। এতে কি হবে, যে কোনটা ভিডিওর অ্যানালিটিক্স বা কোনটা চ্যানেলের অ্যানালিটিক্স সেটা কিন্তু আমরা দেখতে পাবো। যেহেতু চ্যানেলের অ্যানালিটিক্সেও ভিউজ, সাবস্ক্রাইবার, রেভিনিউ সব কিছু দেখায় এবং ভিডিওর অ্যানালিটিক্সেও কিন্তু ভিউজ, সাবস্ক্রাইবার বা রেভিনিউ সব কিছু দেখায়, তাই কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয়। এখন থেকে কি হবে না, ভিডিওর অ্যানালিটিক্সের মধ্যে কিন্তু ওখানে সেই ভিডিওটার থাম্বনেলও শো করবে। এতে বুঝতে সুবিধা হবে যে এটা ভিডিওর অ্যানালিটিক্স নাকি চ্যানেলের অ্যানালিটিক্স। তো এটা কিন্তু আমাদের বুঝতে সুবিধা হবে। তো এই ছিল 3টে আপডেট। তো এই 3টে আপডেট আপনার কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর যদি আপনি আমাদের এই ডিজিটাল টিপস বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করবেন। তো যাই হোক বন্ধুরা, আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।